নেইমারকে কি তাহলে বিশ্বকাপে দেখা যাবে না? আনচেলত্তির সিদ্ধান্তে তোলপাড় ব্রাজিল ফুটবলে। সেই সাথে 17 তারিখই হতে পারে সান্তোসের হয়ে নেইমারের শেষ ম্যাচ। এসব কিছু নিয়ে থাকছে বিস্তারিত ভিডিওতে। দেখুন, বিশ্বকাপে কি নেইমার জুনিয়র খেলবেন? এই একটি প্রশ্ন এখন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ এর অন্দরমহলে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। তবে বড় খবর হচ্ছে কোচ কার্লো আনচেলত্তি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। নেইমারকে বিশ্বকাপে দেখা যাবে না বলে আশঙ্কা করা হচ্ছে, কিন্তু সেই সিদ্ধান্ত তিনি এতটাই গোপন রেখেছেন, সিবিএফ এর শীর্ষ কর্মকর্তাদের বড় একটি অংশ এখনো জানেনি না। লন্ডনে ব্রাজিল ফুটবল দলের সমন্বয়ক রদ্রিগো কায়তাওয়ানের সঙ্গে কোচ কার্লো আনচেলত্তির সাম্প্রতিক আলাপচারিতার পর থেকে গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। পুরো ব্রাজিল জুড়ে সাধারণ মানুষ যে প্রশ্নের উত্তর খুঁজছে, সেই একই প্রশ্ন দেশটির ফুটবল ফেডারেশনের অনেক কর্মকর্তারও। নির্ভরযোগ্য সূত্রে গ্লোবোর প্রতিবেদন, আনচেলত্তি তার এই বড় সিদ্ধান্তের কথা মাত্র হাতে গোনা কয়েকজনকে জানিয়েছেন। সিবিএফ এর কর্মকর্তাদের মধ্যে শুধুমাত্র জাতীয় দলের সমন্বয়ক এবং কোচের অতি বিশ্বস্ত রদ্রিগো কায়তাওয়ানই জানেন আসল সত্য। এর বাইরে ইতালিয়ান কোচের নিজস্ব কোচিং স্টাফের নির্দিষ্ট সদস্যরাই কেবল এই আলোচনার অংশ হতে পারছেন। আশ্চর্যের বিষয় হলো, সিবিএফ সভাপতি শামির জাউদ কিংবা পরিচালনা পর্ষদের কাউকেই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে জানা গেছে, বোর্ড থেকে এই মুহূর্তে কোচের ওপর কোনো ধরনের বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে না। ভেতরের পরিবেশ শান্ত রাখার চেষ্টা করা হলেও বাইরের চাপ ক্রমেই বাড়ছে। ব্রাজিলের বর্তমান ও সাবেক ফুটবলাররা যাদের সঙ্গে আঞ্চলিক সুসম্পর্ক রয়েছে, তারা নেইমারের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে বিভিন্ন মন্তব্য করে চলেছে। অনেকে চাইছেন দলের সেরা তারকাকে যেন শেষবারের মতো বিশ্বমঞ্চে সুযোগ করে দেয়া হয়। তবে আনচেলত্তি তার পেশাদারিত্বের জন্য বেশ সুপরিচিত। ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, আবেগ নয়, বরং নেইমারের শারীরিক সক্ষমতা এবং কৌশলগত উপযোগিতা বিচার করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ঘোষণা না আসা পর্যন্ত সেই রহস্যের চাবিকাঠি আনচেলত্তি এবং কায়তাওয়ানের পকেটেই থাকছে। তবে এদিকে আরেকটি খবর হচ্ছে, আগামী 17 তারিখের ম্যাচই হতে পারে সান্তোসের জার্সিতে নেইমারের শেষ ম্যাচ। স্কোয়াড ঘোষণার আগের দিন সান্তোসের হয়ে মাঠে নামবেন নেইমার জুনিয়র এবং 18 তারিখ ব্রাজিলের স্কোয়াডে ডাক পেলে নেইমারকে বিশ্বকাপ পর্যন্ত ছুটি দেবে সান্তোস। আর বিশ্বকাপে ডাক না পেলে সান্তোসের সাথে চুক্তি বাতিল করতে পারেন নেইমার জুনিয়র। তারপর হয়তো অবসরে চলে যেতে পারেন। নেইমারের ভবিষ্যৎ নিয়ে এই লুকোচুরি ভক্তদের মনে যেমন শঙ্কা বাড়াচ্ছে, তেমনি বাড়িয়ে দিচ্ছে রোমান্স। শেষ পর্যন্ত কি 10 নম্বর এই জার্সিদারিকে দেখা যাবে বিশ্বজয়ের মঞ্চে, নাকি নতুন কোনো অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে আনচেলত্তি? উত্তর মিলবে খুব শীঘ্রই।